এই যে দেখো আমার বেল গাছ। এই বেল গাছের উৎপত্তি কীভাবে হয়েছে তোমাদের গল্পটা বলি। এই যে বেল গাছের তিনটে পাতা, এই তিনটে পাতা হচ্ছে একটা রূপ হচ্ছে শিবের। এই যে প্রথম ওপরের পাতাটা হচ্ছে শিব রূপ, বাম দিকের পাতাটা হচ্ছে ব্রহ্মা রূপ, ডান দিকের পাতাটা হচ্ছে বিষ্ণু রূপ। এই তিন পাতা বেলপাতা, তিন পাতার বেলপাতা যদি মহেশ্বরের পায়ে অর্পণ করা যায় বা মাথায়, তিন দেবতার পুজো একসঙ্গে হয়ে যায় এই বেলপাতা দিয়ে। ওই জন্য প্রতিদিন পুজোতে বেলপাতা রাখা উচিত। একজনকে দিলে সব তিন দেবতার পুজো হয়ে যাবে, এবং অন্যান্য দেবতাকে তো বেলপাতা দিয়ে আমরা পুজো করা যায়। তাই বেল গাছের উৎপত্তি হয়েছিল একদিন পার্বতী তার সখীদের নিয়ে, তিন সখী, হ্যাঁ, জয়া, বিজয়া, জয়ন্তী, তিন সখী ছিলেন। তিন সখীকে নিয়ে একটা উদ্যানে আনন্দ করছে, ঘুরছে বেড়াচ্ছে, খুব আনন্দ করছে। চারিদিকে গাছপালা, ফুলের বাগান, সরোবর। সেই উদ্যানের চারিদিকে ঘোরাফেরা করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়েছে। তখন বসে পড়ার পর গা দিয়ে ঘাম বেরোচ্ছে। হঠাৎ কপাল থেকে এক বিন্দু ঘাম পড়লো। সেই ঘামটার রং হচ্ছে সোনার মতো। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেই উদ্যানের মধ্যে একটা ছোট চারা গাছের সৃষ্টি হলো। সেই চারা গাছটা হওয়ার সঙ্গে সঙ্গেই সখীরা বললো, সখী দেখো, তোমার এই ঘাম বিন্দু পড়ার সঙ্গে সোনার মতো সোনার রঙের ঘাম বিন্দু পড়ার সঙ্গে সঙ্গে কীরকম একটা চারা গাছের সৃষ্টি হলো, এর নাম তুমি দাও। তখন পার্বতী বললেন যে এই গাছে ভাবনা করলো, ভেবে 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 বললো এই গাছের নাম থাক বেল গাছ। এই বেল গাছের পাতা আমার মহেশ্বরের পুজো হবে, আর এই বেল ফল আমার স্বর্গের শ্রীফল নামে পরিচিত থাকবে। আর এই বেল পাতা দিয়ে পুজো করলে একসঙ্গে তিনজনের পুজো হয়ে যাবে। আমার মহেশ্বরের পুজো হবে, ব্রহ্মা বিষ্ণু তিনজনের পুজো হবে। আর তিনজনের জায়গা, তিনজনের আলাদা আলাদা। তিনজন হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়, মানে সৃষ্টি স্থিতি প্রলয়, তিনটে অবস্থান। তিনজনকেই পুজো করা যাবে। তাহলে এই বেলপাতা আমি আমার মহেশ্বরকে পুজো করব প্রতিদিন, আর তিনজনের পুজো হয়ে যাবে। এইভাবেই আমি পুজোটা, বেলপাতার সৃষ্টি হলো, বেলগাছের সৃষ্টি হলো, সেই থেকে এই বেলগাছের জন্ম। তাই প্রত্যেকটা দিন প্রতিটা মানুষের পুজোতে, ঠাকুরের পুজোতে বেলপাতা অবশ্যই রাখা উচিত। একটা বেলপাতা দিয়ে পুজো করলে তিন দেবতার পুজো একসঙ্গে হয়ে যায়। তিনটে পাতা, যেই পাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই পাতা যেন কোনো রকম দাগ না থাকে। দাগ থাকলে মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু কেউ গ্রহণ করবে না। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা অর্পণ করা উচিত প্রত্যেকেরই। জয় শিব শম্ভু।